যে চুক্তি বাতিল করতে হবে। আমরা আমাদের দেশের মানবাধিকার কার্যালয় দিব না, করিডোর হতে পারে না। আমাদের দেশে বিদেশি নেটওয়ার্ক, আমেরিকার পেন্টাগনের গোপন অস্ত্র স্টারলিংক থাকতে পারে না। স্টারলিংকের নেটওয়ার্ক অবৈধ বাতিল করতে হবে, এটা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। একই সঙ্গে এই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করা মানে দেশকে অথর্ব করে তোলা। দেখুন, আপনারা দেখেছেন সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, তারা বিবৃতি দিয়েছে আমেরিকার সঙ্গে যদি চুক্তি না থাকতো বাংলাদেশ আরো সস্তায় অনেক তেল আমদানি করতে পারতো। আজারবাইজানের সঙ্গে তেল আমদানি করতে হচ্ছে কেন? ইরান যদি আমাদের তাদের এই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে আমাদের দেশের আমদানি রপ্তানিতে বিশাল এক বাধা সৃষ্টি হবে, অর্থনীতি ভেঙে পড়বে। তাই এগুলো সব বাতিল করতে হবে। নারিকেল দ্বীপ, সেন্ট মার্টিন, এটাকে খুলে দিতে হবে। এই চুক্তিগুলো বাতিল করার সঙ্গে সঙ্গে ইরানের সঙ্গে সুসম্পর্ক করতে হবে, নতুন পরাশক্তির সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হবে। আপনারা দেখেছেন আমার পূর্ববর্তী প্রতিবাদী তিনি বলেছেন আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে। সামরিক শক্তি মানে শুধু সেনাবাহিনী বৃদ্ধি করা নয়, সমরাস্ত্র, মিসাইল প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা এবং সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে। আমরা এই প্রতিরক্ষা ব্যবস্থা কারো থেকে ভাড়া করতে চাই না। তুরস্ক প্রস্তাব দিয়েছে তারা আমাদের দেশে সমরাস্ত্র কারখানা স্থাপন করবে। আমরা প্রযুক্তি ধার নিতে পারি, কিন্তু কারো কাছ থেকে অস্ত্র আমরা কিনতে পারি না, কেননা অস্ত্র কিনলে তাদের কাছে জিম্মি হতে হয়। প্রয়োজনে যখন তারা অস্ত্র না দিলে আমরা কি করব? তাই আমাদের দেশে সমরাস্ত্র কারখানা করে অস্ত্র উন্নয়ন করতে হবে, অস্ত্র বানাতে হবে, ট্যাঙ্ক বানাতে হবে, বিমান বানাতে হবে, মিসাইল বানাতে হবে, টর্পেডো বানাতে হবে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে। একই সঙ্গে আমাদের দেশের সঙ্গে ইরানের সম্পর্ক উন্নয়ন করতে হবে এবং বিশ্ব মুসলিম একতা হওয়ার দাবি এসেছে। ইরান একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে, এই আহ্বানে সাড়া দিতে হবে। জাতিসংঘ থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। জাতিসংঘ হচ্ছে আসলে জায়োনিজম, ইহুদি সংঘ, এটা ইহুদির স্বার্থে কাজ করে। জাতিসংঘ এই যে এত হামলা হচ্ছে তখন তারা মানবাধিকারের কথা বলে না। ইসরায়েলের শিশুরা শিশু নয়, তারা মানুষ নয়। ইসরায়েল না, ফিলিস্তিনের শিশুরা কি মানুষ নয়? মানুষ। হামাসের শিশুরা কি মানুষ নয়? যখন এদের লাশগুলো বাতাসে আকাশে উড়ে যায়, গাড়িতে এদেরকে টেনে ফেলা হয়, এদের গোশতগুলো টুকরো টুকরো হয়, খণ্ড বিখণ্ড হয়ে উড়ে যায়, তখন মানবাধিকার নাই। আর একটা ইহুদিকে মারলে মানবাধিকার লাভ দিয়ে উঠে। এই ইহুদি সংঘ বাদ দিতে হবে। আমাদের নতুন মুসলমানদের ঐক্য করতে হবে এবং ওআইসিকে আরো শক্তিশালী করতে হবে, স্বাধীন করতে হবে। একই সঙ্গে আমরা প্রস্তাব পেশ করছি আমাদের দেশ নিয়ে। আমাদের দেশ, আমাদের মাতৃভূমি স্বাধীন সার্বভৌম দেশ। এখানে কোনো দেশের আনুগত্য চলতে পারে না। আমরা ভারতের কাছে মাথা বিক্রি করব না, আমেরিকার কাছে মাথা নত করব না। আমরা কারোর সঙ্গে কোনো গোলামির চুক্তি করতে পারি না। এই কারণে আমাদের দেশে যে আইনগুলো আছে এই আইনগুলো সব ইসলামী শরীয়ত অনুযায়ী পুনরায় মূল্যায়ন করতে হবে। এখন বাল্য বিবাহ নিয়ে কথা হচ্ছে। একজন মডেল লুবাবা, সে 16 বছর বয়সে বিয়ে করেছে। এখন নারী পক্ষ তার বিরুদ্ধে মামলা করেছে। এই নারী পক্ষ কিন্তু সহশিক্ষা, এমনকি সিঙ্গেল মাদার, বিবাহের পূর্বে মাতৃত্বের সমর্থন করে। একটা মেয়ে বিয়ের পূর্বে বয়ফ্রেন্ডের সঙ্গে বসবাস করবে, সে মা হবে, এটা বৈধ হবে, কিন্তু 18 বছরের আগে মেয়েটা বিয়ে করতে পারবে না, বিয়ে করলে শাস্তি হবে। এটা কোন আইন ভাই? বিয়ের কোনো বয়স নাই। একটা মেয়ে যোগ্য হলে বিয়ে করতে পারে। তাই বাল্য বিবাহ আইন এটা কোরআন সুন্নাহ বিরোধী আইন। আমরা জানি রবীন্দ্রনাথ বাল্য বিবাহ করেছিল এবং আমাদের প্রধানমন্ত্রীর মা যখন বাল্যকালে ছিলেন 18-র পূর্বেই, আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানও ওনাকে বিয়ে করেছিল। আমার মাতৃভূমি দিনাজপুরে আমাদের প্রধানমন্ত্রীর নানি বাড়ি। আমি জানি ওনার মা দিনাজপুর গার্লস স্কুলে পড়তেন। সেখানে থাকা অবস্থায় শহীদ জিয়াউর রহমান ওনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তাই বাল্য বিবাহ আইন থাকতে পারে না। বাল্য বিবাহ বললে আমাদের সম্মানিত ব্যক্তিরাই আদালতে আসামি হয়ে যাবেন, এটা হতে পারে না। বাল্য বিবাহ আইন বাতিল করতে হবে। বরং বাল্য প্রেম
অবাধ মেলামেশা এটা নিষিদ্ধ করুন, সহশিক্ষা বাতিল করুন, ছেলে মেয়ে পৃথক শিক্ষার ব্যবস্থা করুন। একই সঙ্গে আমরা দেখেছি স্কুল কলেজগুলোতে সংস্কৃতি শিক্ষা দেওয়া হবে, গানের শিক্ষক নিয়োগ করা হবে। গান মানে হিন্দুদের পূজার অংশ। গান কেন হবে? হামস, নাচ, কোরআন তেলাওয়াত, কাসিদার শিক্ষক নিয়োগ করুন। হামদ নাচ শিখালে ইমানি অনুভূতি বাড়বে, গান শিখালে কাম অনুভূতি বাড়বে। নাউজুবিল্লাহ। তাই আমরা এই সমস্ত গান বাজনা শিক্ষা দিতে পারি না। দেখুন, আপনি যদি এখন জার্সি পরেন, আপনার মন চাবে ফুটবলে লাথি মারতে, ফুটবল না পারলে আপনি পাথরে লাথি মারবেন। আবার আপনি যদি টুপি পরেন, আপনার মন চাবে দোয়া করতে, কোথাও দোয়া হলে আপনি বসে যাবেন। প্রত্যেকের একটা প্রভাব আছে, প্রভাব। তাই গান বাজনা মানুষকে অশ্লীল অশালীন হারাম কাজে প্রভাবিত করে। গানের শিক্ষক চলতে পারে না। হামদ, নাচ, কাসিদার শিক্ষক দিতে হবে, কোরআন তেলাওয়াত শেখাতে হবে। একই সঙ্গে স্কুল কলেজে পূজা বন্ধ করতে হবে। স্কুল সরস্বতী পুজো চলতে পারে না, পূজা হবে মন্দিরে। আমরা পূজা বিরোধিতা করছি না, কিন্তু স্কুল কলেজে পূজা চলতে পারে না, এটা করতে হবে। আমাদের দেশের যত চুক্তি, প্রায় কয়েক ডজন চুক্তি করেছে এই সুদখোর ইউনূস। আর্তেমিস চুক্তি, আমেরিকার চুক্তি, তথ্য অধিকার চুক্তি, বন্দর চুক্তি, মানবাধিকার চুক্তি, সবগুলো বাতিল করতে হবে। ভারতের সঙ্গে নিরাপত্তা চুক্তি, পানি চুক্তি করেছে, এগুলো বাতিল করতে হবে। এবং একই সাথে দেশকে স্বাধীন অবস্থায় রাখতে হবে, বিশ্ব মুসলমানকে এক হতে হবে, আমেরিকার প্রতি ঘৃণা জানাতে হবে, ইসরায়েলের প্রতি ঘৃণা জানাতে হবে, জাতিসংঘের প্রতি ঘৃণা যোগ করতে হবে, এবং আমাদের প্রত্যেককে মুসলমানের অস্তিত্ব নিয়ে এগিয়ে আসতে হবে, বেঁচে থাকতে হবে, মাথা উঁচু করে দাঁড়াতে হবে।